الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي ويسر لي أمري واحلل عقدة من لساني ويفقهوا قولي الحمد لله واستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের এই ছোট্ট একটা প্রয়াস কবুল করে নিয়েছেন এবং আমাদের ছোট একটা প্রয়াস দিয়েছেন যে আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বা সিরাতুন নবী আলোচনা ইসলামের দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্ববহ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আমরা এই সিরিজের প্রথমেই কিছু সংক্ষিপ্ত আলোচনা করে নিব তার আরবের তৎকালীন অবস্থান, রাজনৈতিক অবস্থান, সামাজিক অবস্থান, এবং এই সিরিজে আলোচনার পেছনে আমরা রেফারেন্স বই হিসেবে ব্যবহার করব আল কোরআন, সিয়াসিত্তার হাদিস সমূহ, আর তার সিরাতের কিছু বই আমরা ব্যবহার করব। তার মধ্যে অন্যতম ইবনে কাসির রাহমাহুল্লাহের আল বিদায়া ওয়ান নিহায়া। মূলত আল বিদায়া ওয়ান নিহায়া এটি কোনো স্পেসিফিক বা নির্দিষ্ট কোনো সিরাতের বই না। এটি আসলে ইবনে কাসির রাহমাহুল্লাহ এটি লিখেছেন সমস্ত ইসলামের একটা ইতিহাস হিসেবে, ইসলামের ইতিহাসে আদি থেকে অন্ত। এই বইয়ের মূলত 10টা খণ্ড আছে। এই 10টি খণ্ডের দ্বিতীয় খণ্ড থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং তৎকালীন আরবের ঘটনা এবং রাজনৈতিক আর্থসামাজিক অবস্থান বর্ণনা করে গিয়েছেন। তারপরে আমরা আরেকটা বইকে রেফারেন্স হিসেবে গ্রহণ করব, সেটা হচ্ছে আল সিরাত ইবনে হিশাম। আরেকটা বই আমরা রেফারেন্স হিসেবে গ্রহণ করতে পারি, সেটা হচ্ছে আর রাহিকুল মাকতুম, যেটা আরব বিশ্বে এবং উপমহাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ বই হিসেবে বিবেচিত হয় রাসূলের সিরাত এবং অত্যন্ত সমাদৃত। বইটা লিখেছেন আল্লামা সফিউর রহমান মোবারকপুরী। আরেকটা বই আমরা রেফারেন্স হিসেবে দেখব ইব্রাহিম আল আলীর সাহে আল নবিয়া। এই বইটা আমরা রেফারেন্স হিসেবে দেখব। আরো কিছু বই যেগুলো আমাদের দেশে প্রচলিত আছে, সেই বইগুলো থেকে আমরা কিছু কিছু ঘটনা নেব ইনশাআল্লাহ। এখন আমরা আসি যে আমাদের এই সিরার প্রথম পার্টে আমরা যেসব বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিরাতের গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি কি, আসলে সিরা জানার গুরুত্বটা কি, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। আমরা আলোচনা করব আরবের ভৌগোলিক অবস্থান, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের প্রাক্কালে এবং বর্তমান আরবের ভৌগোলিক অবস্থাতে আরব কোথায় আছে সেটা নিয়ে আলোচনা করব। আরবের তৎকালীন রাজনৈতিক অবস্থা নিয়ে আলোচনা করব। আর কিছু গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে আলোচনা করব যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে, যেটা পরবর্তীতে অনেক বেশি গুরুত্ব বহ করেছে। কারণ কিছু ঘটনা থাকে যে ঘটনার পরিপ্রেক্ষিতে আরো কিছু ঘটনা ঘটে থাকে, সেরকম কিছু গুরুত্বপূর্ণ ঘটনা আমরা নিয়ে আলোচনা করব। আর আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরিচয়। প্রথম সেশনে আমরা এইটুকু নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা শুরু করতে যাচ্ছি। সিরা কি? সিরা আসলে একটি আরবি শব্দ। এটি মূলত বোঝানো হয় কারোর জীবনে চলার পথে যে ঘটনাগুলো ঘটে থাকে, বা আমরা এক কথায় বলতে পারি বায়োগ্রাফি বা জীবন চরিত, এটাকে আরবিতে সিরা বলা হয়। সিরা যে কারো সিরা হতে পারে, যেমন সিরাতে আবু বকর, সিরাতে ওমর, এরই ধারাবাহিকতায় আসছে সিরাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাতে মুহাম্মদ জানার গুরুত্ব ইসলামে অত্যন্ত বেশি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ইসলামের জীবনের আদর্শ। আমরা ইসলামের কোনো কিছু জানতে চাইলে বা ইসলাম প্র্যাকটিসিং মুসলিম হতে চাইলে
বা আমরা যদি ইসলামকে আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়াতে চাই, তাহলে আমরা কারো কাছ থেকে শিখতে হলে আমরা শিখতে পারি রসুল সাল্লাহ সাল্লামের কাছ থেকে। কারণ একমাত্র তিনি পরিপূর্ণাঙ্গ ইসলাম তার রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে, ব্যক্তি জীবনে, অর্থনৈতিক জীবনে পরিপূর্ণভাবে সেই ইসলামকে গ্রহণ করতে এবং মানতে পেরেছিলেন। সুতরাং আমরা যদি কারো কাছ থেকে শিখতে চাই, তো আমাদের শিক্ষার বেস্ট টিচার হবেন, প্রধান মাধ্যম হবেন পরিপূর্ণ যে ইসলামকে তার জীবনের সাথে জড়িয়ে নিতে পেরেছিল সেই রসুল সাল্লাহ সাল্লাম। আর রসুল সাল্লাহ সাল্লামের জীবন মূলত ইসলামের হিস্ট্রিকেই রিপ্রেজেন্ট করে, ইসলামের হিস্ট্রিকেই, ইসলামের ইতিহাসকেই প্রতিফলিত করে। সুতরাং রসুল সাল্লাহ সাল্লামের জীবন সম্বন্ধে জানলে আমরা ইসলামের ইতিহাসটা পূর্ণাঙ্গভাবে, স্পষ্টভাবে আমাদের সামনে উপস্থাপিত হবে। যে কোনো নবী আলাইহিসসালামের জীবন সম্বন্ধে আমরা যদি জানতে চাই, তাহলে আমরা কোরআন থেকে দেখতে পারি, বা আমরা কোরআনের আয়াত থেকে দেখতে পারি যে অন্যান্য নবীদের জীবন কেমন ছিল না ছিল। কিন্তু রসুল সাল্লাহ সাল্লামের জীবনের কাহিনীগুলো যদি আমরা জানতে চাই, তাহলে আমাদের পরিপূর্ণরূপে নির্ভর করতে হবে সিরাতের উপরে। আর সিরাতের মূল ব্যাপারটা হচ্ছে যে এই রসুল সাল্লাহ সাল্লামের সিরা, বা এটা সাহাবীদের থেকেই এটা শিক্ষা। ওরা আরবের মূল ব্যাপারটা ছিল হচ্ছে লিখিত ইতিহাসের থেকে ওনাদের ব্রেনের ভিতরে বা ওনাদের শ্রুত বা স্মৃতিতে যে ইতিহাস বেশি ছিল, ওটাই বেশি গুরুত্ববহ করে এসছে। এবং রসুলের সিরাটা মুখে মুখেই আপনার প্রচলিত হয়ে এসছে। রসুলের সিরা আপনার লিখিত রূপে দ্বিতীয় অবস্থাতে বলতে গেলে রসুল সাল্লাহ সাল্লামের সিরা জানা একটি ইবাদত। রসুল সাল্লাহ সাল্লাম সম্পর্কে জানা ইবাদত। রসুল সাল্লাহ সাল্লামের কর্মকাণ্ড যদি হাদিস হয়ে থাকে, রসুল সাল্লাহ সাল্লামের মুখশ্রিত কথা, রসুল সাল্লাহ সাল্লামের কাজ, সবকিছুই আলহামদুলিল্লাহ হাদিস। তো রসুল সাল্লাহ সাল্লামের জীবনীটাই একটি হাদিস, এবং রসুল সাল্লাহ সাল্লামের জীবন সম্বন্ধে জানা, তার চলাফেরা, কথা বলা এবং তার কর্মকাণ্ড, এগুলো সবগুলোই হাদিসের অংশ, এবং এগুলো সবগুলোই ইবাদত। এর মাঝখানে একটি ছোট্ট ঘটনা না বললেই নয়, ছোট ঘটনা মনে পড়ে যাচ্ছে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি। আমার সবচেয়ে সমস্ত অর্থ করি এবং সমস্ত কিছুর থেকেও আপনাকে বেশি ভালোবাসি, শুধুমাত্র আমার জীবনের থেকে কম ভালোবাসি। মানে উনি বলতে চাইলেন যে আমি আমার জীবনের থেকে কম, কিন্তু অন্য সবকিছুর থেকে আপনাকে বেশি ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মুখটা গোমড়া করলেন। তো উনি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন। উনি পরবর্তীতে ওখান থেকে চলে গেলেন। উনি আসলে খুব স্ট্রেট ফরওয়ার্ড মানুষ ছিলেন। পরবর্তীতে কিছু সময় পরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি আমার জীবনের থেকেও বেশি আপনাকে ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, এখন ঠিক আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা প্রত্যেক মুমিন এবং প্রত্যেক মুসলমানের উচিত তাদের জীবনের থেকে বেশি ভালোবাসা। যদি তাদের জীবন এবং সবকিছু থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসা না হয়, তাহলে কখনোই রসুলকে রসুলের পূর্ণাঙ্গ ভালোবাসার স্বাদ, সেটা কখনোই সম্ভব না, এবং সেটা কখনোই ইবাদতের অনুসারী হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হলে অবশ্যই আমাদের তার সিরা বা তার জীবনী সম্বন্ধে, তার কর্মকাণ্ড সম্বন্ধে জানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন না করতেন, এগুলো যদি আমরা করতে চাই, তাহলে আমাদের অবশ্যই অবভিয়াসলি তার জীবনী সম্বন্ধে না জানলে আমরা সেটা কিভাবে করতে পারবো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সমস্ত বিষয় ছিল কোরআনের প্রতিবিম্ব স্বরূপ। তো কোরআনকে আমরা বুঝতে চাইলে, কোরআন যদি আমরা বুঝতে চাই, তবে নিঃসন্দেহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্বন্ধে আমাদের জানতে হবে। মূলত কোরআনের আপাত ভাগে ভাগ করা যায় দুইটা অবস্থান থেকে। কোরআনের আয়াতগুলা ভাগ করা যেতে পারে। সেটা হচ্ছে কিছু কোরআনের আয়াত থেকে ইন্ডিপেন্ডেন্ট, যেটা স্বাধীন, যেমন জাহান্নামের বর্ণনা, জান্নাতের বর্ণনা, বা পাপ কাজের ফল,
আর কিছু বর্ণনা থাকে ইভেনচুয়াল, মানে কিছু মানে কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে সে আয়াতগুলা অবতীর্ণ হয়। এরকম কোরআনে প্রচুর আয়াত, বহু আয়াত আছে যে আয়াতগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কোন ঘটনা বা কোনো অংশের পরিপ্রেক্ষিতে আয়াতগুলো এসছে। সুতরাং সেই আয়াত সম্বন্ধে আমরা যদি ডিটেল এবং খুব ভালোভাবে বুঝতে চাই বা কোরআন সম্বন্ধে বুঝতে চাই, তাহলে অবশ্যই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্বন্ধে জানতে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্বন্ধে জানলে আমরা বুঝতে পারবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মপন্থাটা কেমন ছিল, কর্মগত দিক, দাওয়াত, তার ইসলামী দাওয়াত দেওয়ার কৌশল, ইসলামী দাওয়াত দেওয়ার বা বিভিন্ন গাজওয়া বা বিভিন্ন মাগাজি, এগুলো সম্বন্ধে জানতে চাইলে তার কোন অবস্থান থেকে সে গাজওয়ার ডাক দিয়েছেন, কোন অবস্থা থেকে সে মাগাজি গুলো অংশগ্রহণ করেছেন, এই বিষয়গুলো জানতে চাইলে আমাদের অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্বন্ধে জানতে হবে। জীবনে চলার যে নিয়মগুলো আছে, জীবন কিভাবে আমরা অতিবাহিত করব বা কোন সিস্টেমে কোন পন্থায় জীবনটাকে অতিবাহিত করলে আমাদের জীবন সুষ্ঠু সুন্দরভাবে চলবে, সেই বিষয়গুলো যদি আমরা স্পেসিফিক ভাবে নির্দিষ্টভাবে জানতে চাই, তাহলে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্বন্ধে আমাদের জানতে হবে আর রাসূলের সিরা সম্বন্ধে আমাদের একটা মানে ক্লিয়ার, পরিষ্কার ধারণা থাকতে হবে। আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে আমরা এখন মুসলমানরা যে সমস্যাটা ভুগছি সেটা হচ্ছে আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছি। আমরা কেউ দাবি করছি যে আমরা হ্যাঁ বাঙালি, আমরা হিন্দুস্তানি, বা আমরা ব্রিটিশ, বা আমরা যাই হোক, আমরা কোনো না কোনো ভাবে দাবি করছি। কিন্তু আমরা প্রথমে আমাদের দাবি করা উচিত আমরা মুসলমান। আমাদের নিজস্ব একটা আইডেন্টিটি থাকা উচিত, আমাদের নিজস্ব একটা পরিচিতি, নিজস্ব একটা ভাষা, নিজস্ব একটা চারিত্রিক বৈশিষ্ট্য, নিজস্ব যে বিষয়গুলো ইসলাম পরিপন্থী নয়, ইসলামকে রিপ্রেজেন্ট করে এমন বিষয়গুলো আমাদের যে জিনিসটা জানা দরকার, সেই ব্যাপারটা সম্বন্ধে স্পেসিফিক ভাবে জানতে হলে আমাদের রাসূলের সিরা সম্বন্ধে জানতে হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে এই পৃথিবীতে আগত সবচেয়ে জনপ্রিয় এবং স্মার্ট একজন মানুষ। তো তার সম্বন্ধে জানলে আমাদের আইডেন্টিটিটা কেমন হওয়া উচিত, আমাদের কর্মপন্থা কেমন হওয়া উচিত, এই বিষয়গুলো আমাদের স্পষ্টভাবে জানতে পারবো। সুতরাং এই বিষয়গুলো জানতে হলে আমাদের অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অত্যন্ত গুরুত্ব সহকারে জানা উচিত। আলহামদুলিল্লাহ, আমরা এখন জানবো আরবের তৎকালীন ভৌগোলিক অবস্থা কেমন ছিল এবং আরবের ভৌগোলিক অবস্থাটা কেমন। আরব শব্দটা এসছে মূলত যে যে অঞ্চলটা মরুবেষ্টিত, অনুর্বর, সেই অঞ্চলকে বোঝানোর জন্য, পৃথিবীর সেই অঞ্চলটাকে বোঝানোর জন্য আরব শব্দটি ব্যবহার করা হয়ে থাকে। আরবের পশ্চিমে লোহিত সাগর আর সায়ানা উপদ্বীপ, আরবের পশ্চিম দিকটাতে লোহিত সাগর এবং সায়ানা উপদ্বীপ, পূর্ব দিকে আছে আরব উপসাগর, দক্ষিণে ইরাকের বিরাট অংশ, এবং আরো দক্ষিণে সরে যদি যায় তাহলে আমরা দেখতে পাবো যে আরব সাগর। এটি প্রকৃতপক্ষে ভারত মহাসাগরের বিস্তৃত অংশ। উত্তরে সিরিয়া এবং আরেকটু উত্তরে গেলে ইরাকের একাংশ পড়বে আরবের। উত্তরে সিরিয়া এবং উত্তরের একাংশ, এর মাঝে রয়েছে কিছু বিস্তৃত এবং বিতর্কিত সীমানা। মোটামুটি এই সীমানাগুলো যদি একত্রিত করা হয়, পশ্চিম, পূর্ব, উত্তর, দক্ষিণ, মোটামুটি এই আরবের এই এলাকাটা 10 থেকে 13 লাখ বর্গ মাইলের মতো। অর্থাৎ আমরা বলতে পারি মোটামুটি 10 থেকে 13টা বাংলাদেশের সমান দেশ নিয়ে বা বাংলাদেশ সমান এরিয়া নিয়ে আরব গঠিত। বাংলাদেশ 1,47,570 বর্গ কিলোমিটার। তো অলমোস্ট বলতে পারি 10 থেকে 12-13টা বাংলাদেশের সমান এরিয়া নিয়ে আরবের এই অংশটা গঠিত। আরবে দ্বীপ সদৃশ ভৌগোলিক গুরুত্বপূর্ণ দেশটি অভ্যন্তরীণ ও বহির্দিক থেকে বহু প্রান্তর মরুভূমি ঘেরা। প্রাকৃতিক দুর্ভেদ্য এই অঞ্চলে
প্রাচীনকাল থেকেই বহিঃশক্তি থেকে অস্পর্শী ছিল। মোটামুটি আরবের এই অঞ্চলে আমরা বাইরে থেকে খুব বেশি লোক আসতেও পারেনি, বা বাইরের অ্যাটাকটাও খুব কম হয়েছে। কারণ এদিকে আপনার আরবের পশ্চিমে লোহিত সাগর, সায়না উপদ্বীপ, লোহিত সাগর পার করে আরবে অ্যাটাক করা, এবং সেটা অনুর্বর একটা ভূমি, সেই জন্য আসলে অনেকে হয় না। দক্ষিণে ইরাকের বিরাট অংশ রয়েছে, আবার এদিকে পশ্চিমে ভারত মহাসাগর, এই সবগুলো মানে প্রাকৃতিক ভাবেই আরব একটা বেষ্টনী নিয়েই ছিল সেই সময় থেকে। অথচ জাজিরাতুল আরব সেই সময় থেকেই দুইটা বৃহৎ শক্তির প্রতিবেশী। যদি এই প্রাকৃতিক বাধাগুলো না থাকতো তাহলে আরব কখনোই এই দুইটা শক্তির হাত থেকে কখনোই বাঁচতে পারতো না। এই প্রাকৃতিক বাধাগুলোর জন্যই আরব এই দুইটা বৃহৎ শক্তির হাত থেকে বা বাইরের পরাশক্তির হাত থেকে জাজিরাতুল আরব ছিল প্রাচীনকাল থেকেই মোটামুটি ডিটাচড। আবার বাইরের দিক থেকে দেখলে এই মহাদেশের কমিউনিকেশন পৃথিবীর যে কোনো দেশের সাথে কমিউনিকেশনটা অনেক ভালো ছিল এই জাজিরাতুল আরবের। কমিউনিকেশন যাতায়াতটা খুবই ইজি টু ইন ইজি টু আউট এরকম একটা ছিল যাতায়াতের ক্ষেত্রে। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, যাতায়াত যদি ভালো থাকে তাহলে আপনার অ্যাটাক কেন হইল না? যুদ্ধের ব্যাপারটা আর যাতায়াতের ব্যাপারটা দুই রকম দিক থেকেই। কারণ যুদ্ধ আপনার খুব শর্ট টাইমে অ্যাটাক, তারপরে আপনাকে সেখানে গিয়ে অ্যাটাক করতে হবে, সেখানে গিয়ে আপনার অস্ত্রশস্ত্র নিয়ে যুদ্ধের ব্যাপারটা একরকম থাকে। আর যাতায়াতের ব্যাপারটা আপনি খুব ধীরে সুস্থে যেতে পারছেন, আসতে পারছেন। তো এই যে আপনার আরবে যেতে একটা লম্বা সময় লাগতো, আর আপনি লম্বা সময় নিয়ে যুদ্ধ করতে পারবেন না। ক্লিয়ার? এখন আরবের যাতায়াতটা কেমন করে পৃথিবীর প্রত্যেকটা দেশের সাথে ভালো ছিল আমরা দেখি। আরব মোটামুটি দিক থেকে প্রত্যেকটা মহাদেশেরই মাঝখানে একটা দেশ। স্থলপথ বা জলপথ যে কোনো দিক থেকেই আরবের যাতায়াত ব্যবস্থাটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ছিল, এখন পর্যন্ত ঠিক আছে। জাজিরাতুল আরবের উত্তর পশ্চিম অংশে আপনার আফ্রিকা উত্তর পশ্চিম অংশ দিয়ে মূলত আফ্রিকা মহাদেশে যাওয়ার একটা তরুণদ্বার বলতে পারি আমরা। আফ্রিকা মহাদেশে যাওয়ার গেটওয়েটা ছিল উত্তর পশ্চিম অংশ দিয়ে। উত্তর পূর্ব অংশ দিয়ে ইউরোপে যাওয়া আসা করা যায়। পূর্ব দিক দিয়ে ইরান এবং মধ্য এশিয়া, এবং পূর্ব দিক দিয়ে আমরা দূর পর্যন্ত একদম চীন, ভারত পর্যন্ত চলে আসা যাচ্ছে। মূলত আরবের ল্যান্ডস্কেপটা এরকমই ছিল, বা এরকম করে প্রতিটা মহাদেশের সাথে আরব মোটামুটি জাহাজ দিয়ে বা সরাসরি আপনার ভূমি দিয়ে যাতায়াত করাটা অত্যন্ত ইজি ছিল। এবং আরবের মূল যে বন্দরটা, সেই বন্দরে মূলত প্রচুর জাহাজ এসে ভিড়ত, কারণ এটা মূলত পৃথিবীর মিডিল টাইপের একটা দেশ ছিল, এবং ব্যবসা বাণিজ্যের মূল একটা ক্ষেত্র হয়ে ওঠে আরবের এই অংশটা। এখন আমরা আলহামদুলিল্লাহ ধারাবাহিকভাবে আরবের তৎকালীন রাজনৈতিক অবস্থা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরিচয় এবং কিছু গুরুত্বপূর্ণ ঘটনাগুলো আমরা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা যখনই শুরু করেছেন কেউ না কেউ, তখনই আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাটা শুরু হয় নাই অন্যান্য মানুষের সিরার মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা একটি গুরুত্বপূর্ণ অংশ জুড়ে রয়েছে ইসলামী লিটারেচার, ইসলামী সভ্যতার জন্য। সুতরাং এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা বর্ণনা করতে গিয়ে যেসব সিরা বিশেষজ্ঞ বা সিরা বিশারদগণ, ওনারা মোটামুটি পক্ষে 3000 বছর পেছনে চলে গিয়েছেন। একদম ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা পর্যায়ক্রমে এসছে আর কি। তো আমরা তারই ধারাবাহিকতায় আমরা মোটামুটি 3000 বছরের পেছনে মক্কার অবস্থানটা আমরা একটু কল্পনা করার চেষ্টা করব। ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনীটা মূলত হাজেরা সারা আলাইহিস সালামের যে কাহিনীটা, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মোটামুটি 3000 বছরের পেছনের কাহিনী। ইব্রাহিম আলাইহিস সালাম ইরাকের হেজাজ থেকে আপনার হাজেরা আলাইহিস সালাম এবং তার সদ্য প্রসূত বাচ্চাকে নিয়ে মক্কাতে আসেন। আল্লাহরই হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাতে
হাজার আলাহিসাল্লাম এবং তার সদ্য প্রসূত ছেলে ইসমাইল আলাহিসাল্লামকে রেখে যান মক্কাতে। তো যখন উনি মক্কাতে ইসমাইল আলাহিসাল্লাম এবং তার স্ত্রী হাজেরা আলাহিসাল্লামকে রেখে যান, তখন আহ, রেখে গিয়েছিলেন কাবা শরীফের কাছে, এবং বর্তমান যে জমজম কূপ যেখানে আছে ঠিক সেখানটাতে। তো জমজম কূপের ওইখানে একটা গাছ ছিল, সেই গাছের নিচে হাজেরা আলাহিসাল্লাম এবং হাজেরা আলাহিসাল্লাম এবং ইসমাইল আলাহিসাল্লামকে রেখে তিনি যান। অতি কম কিছু খাবার বা কোনো কোনো রেওয়াতে আসছে খেজুর এবং অল্প কিছু একটি মশকের ভিতরে কিছু পানি নিয়ে তাদের এখানে রেখে গিয়েছিলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর হুকুমে তিনি যখন রেখে যান, হাজর আলাহিসাল্লাম খুব কম সময়ের ভিতরেই সেই খাবার শেষ হয়ে যায়, বাচ্চা দুধ খাচ্ছে। ঠিক এরকম একটা অবস্থায় ঠিক এরকম একটা অবস্থায় বাচ্চা ঠিক এরকম একটা অবস্থায় দুধের বাচ্চার মায়ের খাবার শেষ, মরুভূমির মাঝখানে যেখানে লোকজন কিছুই নাই, ঠিক সেরকম একটা জায়গাতে যখন হাজর আলাহিসাল্লাম আছেন, তার কাছে যে খাবারটা সেটাও শেষ হয়ে গেছে এবং মশকের পানিটাও শেষ হয়ে গেছে। তিনি অস্থির হয়ে গেছেন। তিনি তার থেকে তার বাচ্চার কথা বেশি চিন্তা করতেছিলেন যে আসলে এর পরবর্তীতে কি হবে। তিনি সামান্য পানি বা লোকের চিহ্ন দেখার জন্য একবার এই পাহাড়ের উপরে আর একবার ওই পাহাড়ের উপরে, অর্থাৎ বর্তমানে সাফা মারোয়া পাহাড়ের উপরে দৌড়াদৌড়ি করতে থাকে। এবং এটা আল্লাহ এত বেশি পছন্দ হয়ে যায় যে বর্তমানে সেটা হজের রীতিনীতির ভিতরে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। এবং যারা হজ করুক, ওমরা বা যে প্রধান হজ, দুটা হজে সাফা মারোয়া সাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ হিসেবে, হজের একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আল্লাহ পছন্দ করে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। এখন হাজর আলাহিসাল্লাম যখন সাফা মারোয়ায় সাই করছিলেন বা উনি দৌড়াদৌড়ি করতেছিলেন সামান্য কোনো রিসোর্সের সন্ধানে, ঠিক সেই সময় আল্লাহর হুকুমে ইসমাইল আলাহিসাল্লামের পায়ের কাছ থেকে জমজম কূপ সৃষ্টি হয়, আলহামদুলিল্লাহ। এখন জমজম কূপ যখন সৃষ্টি হয়, উনি দূর থেকে দেখলেন যে পানির প্রচ্ছবি, তিনি বাচ্চার কাছে এসে দেখলেন যে পানি, তিনি কূপের চারধারে বাঁধ দিয়ে দিলেন। তো রসুল সাল্লাহ সাল্লাম একদিন এই ঘটনা বর্ণনা করছিলেন তার সাহাবীদের কাছে। তো রসুল সাল্লাম বলতেছিলেন যে হাজর আল্লাহ সাল্লামের উপর আল্লাহ রহমত বর্ষণ করুক, যদি উনি ওই দিন বাদটা না দিতেন তাহলে আজকে জমজম প্রবাহিত নদী হিসেবে আত্মপ্রকাশ করত। যাক, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহরই নির্দেশনা ছিল, উনি জমজমকে বাদ দিলেন। জমজমকে বাদ দেওয়ার কারণে ওখানে একটি কূপ সৃষ্টি হলো, জমজম কূপ। সেখানে আলহামদুলিল্লাহ তারা পানি পেলেন এবং সেভাবে থাকা শুরু করলেন। ইয়েমেন, এখন একটা কথা না বললেই নয়, ঘটনাচক্রে একটা কথা চলে আসছে, সেটা হলো ইয়েমেন। ইয়েমেন ছিল মূলত আরবদের মূল যে ভূমি বা অ্যারাবিয়ান যে জাতি, অ্যারাবিয়ান জাতিদের মূল আবাসস্থল ছিল ইয়েমেন। ইয়েমেন থেকে তাহলে কিভাবে আরব জাতি পুরো আরব ল্যান্ডে ছড়িয়ে পড়লো, এটার কাহিনী আল্লাহ আসাবা নামক যে সূরা আছে কোরআনের, এই সূরাতে খুব সুন্দর করে বর্ণনা করে দিয়েছেন। আমরা সেখানে খুবই সামান্য আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আসাবা জাতি প্রথম বাদ দিয়েছিল বা প্রথম ড্যাম তৈরি করে, সেই ড্যাম্পের রহমত এত বেশি ছিল বা পানি সেই ড্যাম্পে টোটাল ইরিগেশনের জন্য, কৃষি কাজের জন্য সেই ড্যাম্পের পানি এত বেশি ব্যবহৃত এবং আল্লাহর রহমত এত বেশি আল্লাহ রহমত করেছিলেন যে এরকম প্রচলিত আছে, যদি কোনো মহিলা হাতে কোনো ঝুড়ি নিয়ে রাস্তা দিয়ে হাঁটতো বা সেই গ্রামের ভিতর দিয়ে হাঁটতো, তো তার ঝুড়ি ভরে যেত। ফলে এত বেশি সুপ্রসিদ্ধ ছিল। পরবর্তীতে তাদের নাফরমানির কারণে আল্লাহ সেই ড্যাম ধ্বংস করে দেয় বা সেই বাঁধ ধ্বংস করে দেয়, এবং তাদের যে মূল নির্ভরশীল কৃষি নির্ভর যে আবাস জমি বা কৃষি নির্ভর যে সোসাইটি ছিল বা কৃষি নির্ভর যে সমাজ ব্যবস্থা ছিল, পুরোপুরি ভেঙে পড়ে। এর ফলে ইয়েমেন থেকে ইয়েমেনি বা ইয়েমেনের যে লোকগুলো তারা আস্তে আস্তে বিভিন্ন দেশে, কেউ তুরস্কে বা আমার কথা হচ্ছে আরবের বিভিন্ন দিকে ছড়ায় পড়ে, তুরস্কে, হেজাজে, ইরাকে,
কেউ মানে এভাবে পুরা আরব বিশ্বে ছড়া পড়ে। তো যাই হোক, সেরকম একটা গোত্র ছিল জুরহম। জুরহম গোত্র মূলত ইয়েমেনি একটা গোত্র, যারা আহ, ব্যবসার কাজে এবং বিভিন্ন কাজে ওরা মরুভূমি পাত দিত। তো জুরহম গোত্র এর পূর্বে বহুবার মক্কার ওই সাইড দিয়ে বা যেখানে মক্কা মুনাওয়ারা বা যেখানে কাবা শরীফ ওর সাইড দিয়ে বহুবার গিয়েছে। এর আগে কখনোই ল্যান্ডস্কেপের পরিবর্তন এরকম দেখেনি, কিন্তু হঠাৎ করে তারা দেখলো যে কাবার আশেপাশে পাখি উঠছে। কাবার আশেপাশে পাখি উঠছে, তারা লোক পাঠিয়ে দেখা গেল যে সেখানে একটা মহিলা একটা বাচ্চা নিয়ে আসে এবং সেখানে একটা কূপ সৃষ্টি হয়েছে। তো জুরহম গোত্রের যে প্রধান, তিনি হাজের আলাহ সাল্লামের কাছে এসে বললেন যে আমরা এখানে বসতি বা এখানে তাঁবু গড়ার জন্য আপনার কাছে অনুমতি চাচ্ছি। দেখেন এখানে আল্লাহর কত বড় একটা রহমত, কত বড় একটা একা মহিলা ছিলেন উনি। জুরহম গোত্রের লোক চাইলে মহিলাকে যে কোনো ভাবে ভ্যানিশ করে দিয়ে ওখানে সেটা কবজা করে নিতে পারতো, কিন্তু আল্লাহর রহমতের কারণে সেটা হয়নি। তারা হাজেরার প্রতি অনুগত ছিলেন। তো হাজের আলাহ সাল্লাম সেখানে দেখেন একা মহিলা, তারপরও কিভাবে তার স্ত্রীর একটা অবস্থান ছিল। সে বলছে যে হ্যাঁ, আপনারা পানি ব্যবহার করতে পারেন বা এখানে বসতি গড়তে পারেন বা এখানে তাঁবু করতে পারেন, কিন্তু এই জমজমের পানি এই জমজমের পানি অধিকার আমার হবে, তাহলে আপনারা থাকতে পারবেন না। রসুল সাল্লাহ সাল্লাম এই প্রসঙ্গে একদিন বলছিলেন যে রসুল সাল্লাহ সাল্লাম হাজর আলাহ সাল্লাম মনে প্রাণে চাইছিলেন যে সেখানে কিছু লোক থাকুক, কেননা সে একা মহিলা, তার বিভিন্ন সমস্যা হচ্ছিল, তার কোনো সঙ্গী ছিল না। কিন্তু তারপরও সে স্ট্রিক্টলি যে অবস্থানটা, এটা আল্লাহর একটা রহমত এবং এটা তার একটা অত্যন্ত কঠিন মনের একটা বই প্রকাশ করতেছে। যাই হোক, জুরহম গোত্রের লোক সে ব্যাপারটা মেনে নিলেন এবং পানির কর্তৃত্ব মূলত থাকলো হাজর আলাহ সাল্লামের কাছে এবং জুরহম গোত্র সেখানে বসবাস শুরু করলেন। জুরহমের কাছে মূলত মক্কার রাজনৈতিক কর্তৃত্ব ছিল। জুরহমের কাছে ছিল, আর মক্কার যে ধর্মীয় কর্তৃত্ব সেটা ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার অধীনস্থ বংশধরের কাছেই ছিল বহু বছর ধরে। জুরহম কখনোই ধর্মীয় নেতৃত্ব নেয়নি। জুরহম মূলত রাজনৈতিক যে অবস্থান, নেতৃত্ব মক্কার, সেটা জুরহম গোত্র দিয়ে এসেছিল। এভাবে মক্কার মোটামুটি বসতি শুরু হয়ে গেল এবং জুরহম গোত্র প্রায় 2000 বছর মক্কাতে রাজত্ব বা মক্কাতে রাজনৈতিক শাসনকার্য চালিয়েছিল। প্রায় 2000 বছর পরবর্তীতে তারা বিভিন্ন রকম দুর্নীতিতে মেতে ওঠে। বিভিন্ন কিতাবে এসে এরকম যে তারা এমনকি তারা মক্কার কাবার ভেতরের কার যে ইয়ে মানে সম্পদ, সে সম্পদও চুরি করত। কাবার ভেতরকার যে দান সদকা, সেই টাকা পয়সাগুলো তারা উল্টাপাল্টা করত। এই ব্যাপারগুলা নিয়ে যখন খুব চরম বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়, তখন আল্লাহ খুজা একটি জাতি, এরা মূলত ইয়েমেনি জাতি। এরাও ইয়েমেনি জাতি, কিন্তু এরা থাকতো হচ্ছে আপনার ইয়েমেন থেকে মক্কায় এসে ইয়েমেন থেকে মক্কায় এসে মূলত এরা জুরহমদের বিতাড়িত করে আল্লাহর হুকুমে। পরবর্তীতে মক্কার যে কর্তৃত্ব সেটা খুজারা নিয়ে নেয়। খুজারা ইয়েমেন থেকে যখন বিভিন্ন জাতি বিভিন্ন দিকে বসবাস শুরু করে, খুজারা হেজাজের ওই অঞ্চলে বসতি গড়ে তোলে। পরবর্তীতে তারা মক্কায় চলে আসে জুরহমদের বিতাড়িত করে। জুরহমরা যখন বিতাড়িত হয়, তখন তারা অ্যারোগেন্সিতে বা তারা তাদের ঔদ্ধত্যের কারণে দুইটা কাজ করে রেখে যায়। একটা হচ্ছে জমজম কূপ বন্ধ করে নিশ্চিহ্ন করে দিয়ে যায়, যে কোথায় জমজম ছিল বা না ছিল এরকম কোনো চিহ্নই রাখেনি তারা, পুরো জমজম কূপ নিশ্চিহ্ন করে দিয়ে যায়। আর একটা কাজ করে যে কাবার ভেতরের যে রত্ন ভান্ডার ছিল, কাবার ভেতরে যে বিভিন্ন রকম দান সদকার যে রত্নগুলা ছিল, সেগুলো সব চুরি করে নিয়ে যায়। যাই হোক, এভাবেই জুরহমদের অধপতন এবং জুরহমদের ক্ষমতায়নের শেষ ঘটে। পরবর্তীতে আমরা জানব কুরাইশ সম্বন্ধে। কুরাইশ ইসমাইলের বহু বংশধরের মাঝে অন্যতম ছিল কুরাইশ বংশ। কুরাইশ বংশ মূলত শুরু হয়
আদনান থেকে, আদনান নামে একজন ইসমাইলের বংশধর, তার থেকে কুরাইশ বংশের শুরু হয়। কুরাইশ বংশের শুরু আদনান থেকে, এবং সেই সময়কাল থেকেও খুজারা ছিলেন আরবের তৎকালীন সময়ের কি বলে রাজনৈতিক যে রাজনৈতিক যে অবস্থান সেগুলা নিয়ন্ত্রণ করত খুজারা। কুরাইশদের ভিতরে কুসাই ইবনে খুলাব একজন লোক, উনি মূলত কুরাইশদের একত্রিত করেন। কুসাই ইবনে খুলাব উনি মূলত কুরাইশদের একত্রিত করে তিনি খুজাদের বিরুদ্ধে একটি ঐক্যমত তৈরি করে তারা খুজাদের বিতাড়িত করেন। ফলে মক্কায় প্রথমবারের মতো ইব্রাহিমের বংশধরের হাতে রাজনৈতিক ও ধর্মীয় ক্ষমতা চলে আসে। খুজাই ইবনে খুলাব মূলত তার হাতে সমস্ত ক্ষমতায়ন ছিল। কুসাই ইবনে খুলাবের হাতে আপনার ধর্মীয় ক্ষমতায়ন, তারপরে রাজনৈতিক ক্ষমতায়ন, এবং মক্কার হাজিদের পানি পান করানো, খাবার দেওয়া, এই টাইপের যে সব যত কিছু তিনি এক হাতে নিয়ন্ত্রণ করতেন। প্রথমবারের মতো যখন মক্কার ক্ষমতায়ন কুরাইশদের হাতে বা ইব্রাহিমের বংশধর হাতে চলে আসে, এভাবে তিনি বেশ কিছু কাল অতিবাহিত করেন এবং মক্কার শাসক হিসেবে নিজেকে প্রকাশ করেন। তার মৃত্যুর পর তার ছেলে ও নাতিদের মাঝখানে তার যে ক্ষমতায়ন ছিল, এই ক্ষমতায়নগুলো আস্তে 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 বন্টিত হয়ে যায়। তার নাতির ভিতরে অন্যতম ছিল আমর। আমর খুবই গুরুত্বপূর্ণ একজন লোক, যে ছিল খুলাইবের নাতি। তিনি হাশেম নামে পরিচিত ছিল। তার হাশেম বা হাশেমি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাশেমি বলা হয়। মূলত আমর ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রপিতামহ বা হাশেম। তার হাশেম নামের পেছনে মূল কারণ হচ্ছে যে তিনি হাজিদের যে খাবার, সে খাবারের একটু পরিবর্তন করে পেশা রুটি দিয়েছিলেন, বা পেশা রুটিকে আরবিতে হাশেম বা হাশেম বলা হয়। তো হাশেম বা আমর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রপিতামহ ছিলেন। তিনি মূলত বিবাহ করেন মদিনাতে। এই আমর বা হাশেম ইনি মূলত বিবাহ করেন মদিনাতে। পরে তিনি ফিলিস্তিনে ব্যবসার কাজে যায়, এবং ব্যবসার কাজে ফিলিস্তিনে যাওয়ার পথে, ফেরার পথে গাজা নামক একটা স্থানে, গাজাতে তিনি মারা যান। তিনি যখন মারা যান তখন তার তার স্ত্রীর পেটে বাচ্চা। পরবর্তীতে সে বাচ্চা প্রসব হওয়ার পরে বাচ্চা দেখা যায় যে ছোট বাচ্চা, কিন্তু তার চুল বুড়াদের মতো পাকা, তার চোখের পাপড়ি পর্যন্ত বুড়াদের মতো পাকা। এই কারণে তাকে বলা হতো সেবা। সেবা মতলব বুড়া ব্যক্তি সদৃশ, এরকম বলা হতো। তার জন্মের এই অবস্থানের কারণে তাকে সেবা বলা হতো। পরবর্তীতে সেবা তার মায়ের সাথে মদিনাতে চলে যায়, যেহেতু তার মায়ের বাড়ি ছিল মদিনাতে। কিন্তু সেবা মূলত মক্কার কুরাইশ বংশের একজন লোক। আল মুত্তালিব ছিলেন হাশেমের ভাই। আল মুত্তালিব মদিনায় গিয়ে সেবাকে নিয়ে আসেন। এখন সেবা যেহেতু আল মুত্তালিবের ভাইয়ের ছেলে, ভাইপো ছিল, তো সেবাকে মদিনা থেকে মক্কাতে নিয়ে আসার জন্য আল মুত্তালিব কনভিন্স করতে থাকে তার মাকে, কিন্তু তার মারা রাজি হচ্ছিলেন না, এই কারণে যে সে কিভাবে তার মাকে ছেড়ে যাবে বা বিভিন্ন কারণ। পরবর্তীতে আল মুত্তালিব বোঝান যে তিনি সেবা একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ বংশের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। সে মক্কাতে থাকলে তার কালচার, তার নেতৃত্ব, এইসব গুণাগুণ শিখবে। মদিনাতে সেটা সম্ভব ছিল না কখনোই, কারণ তার বংশ থেকে সে ডিটাচড হয়ে যেত যদি সে মদিনাতে থাকতো। এসব বিভিন্ন বিষয়গুলো যখন বোঝানো হলো, আল মুত্তালিব বুঝালেন, তখন সেবা আল মুত্তালিবের সাথে মক্কাতে চলে আসলেন। এখন মক্কার তৎকালীন অবস্থা ছিল যে প্রচুর পরিমাণে দাস প্রথা ছিল সেই সময়। সবাই দাস কিনে, কেউ বাজার করতে গেছে, একটা লোক দাস কিনে নিয়ে চলে আসছে, এরকম একটা অবস্থা। তো সেবাকে যখন কেউ কখনোই মক্কার কেউ কখনোই দেখে নাই, আল মুত্তালিব হঠাৎ করে একটা বাচ্চা
ছেলে নিয়ে আসতেছে, 8 বছরের একটা বাচ্চা ছেলে নিয়ে আসতেছে মদিনা থেকে, তখন তার বয়স 8 বছর সেবার। তো সবাই মনে করলো এটা তার দাস। তো তাকে বলল আব্দুল মুত্তালিব, তাকে আব্দুল মুত্তালিব নাম দেওয়া হলো। এই আব্দুল মুত্তালিবই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা, আব্দুল মুত্তালিব, বা তার আরেক নাম ছিল সেবা। আব্দুল মুত্তালিবের অত্যন্ত গুরুত্ববহ কিছু ঘটনা আছে, তার মধ্যে আমরা 2টা গুরুত্বপূর্ণ ঘটনা আমরা বর্ণনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। খুজারা যখন মক্কাতে আপনার রাজত্ব শুরু করলো, মক্কাতে শাসন শুরু করলো, তার পূর্বে মক্কার যে জমজম, খুজারা মোটামুটি 300 বছর মক্কাতে শাসন করে। খুজারা মক্কাতে আসে জুরহম গোত্র থেকে, জুরহম গোত্রকে বিতাড়িত করে। তো জুরহম গোত্র যখন চলে যায়, তখন জমজম কূপ পুরোপুরি ধ্বংস এবং নিশ্চিহ্ন করে দিয়ে যায়। এবং এই 300 বছরের ভিতরে জমজম কূপের খুজারা যে 300 বছর আপনার মক্কাতে শাসন করে, 300 বছরে মক্কার কোনো অস্তিত্বই, জমজমের কোনো অস্তিত্বই ছিল না। তো একদিন আল মুত্তালিব স্বপ্ন দেখে, স্বপ্নের ভিতরে তাকে বলা হচ্ছে উফুর তাইয়্যিবা। তো এর মাত্র উফুর তাইয়্যিবা, এর বাংলা আসে খনন করো তাইয়্যিবা, উফুর তাইয়্যিবা, খনন করো তাইয়্যিবা। সে বলল আমি কি খনন করব? তাইয়্যিবা, তাইয়্যিবা মানে খনন করো খাঁটি জিনিস, খাঁটি জিনিসটা খনন করো। সে মানে আব্দুল মুত্তালিব বলল আমি কি খনন করব? অপর প্রান্তের কোনো শব্দ আসলো না, সেদিনকার মতো স্বপ্ন শেষ। দ্বিতীয় দিনে সে আবার স্বপ্ন দেখতেছে, স্বপ্ন বলতেছে উফুর বাররাহ, খনন করো বাররাহ। সে আবার জিজ্ঞেস করলো আমি কি খনন করব? বলল উফুর বাররাহ, খনন করো মহান বিষয়টা। তো আর কোন শব্দ না আসে, সেদিনের মতো দ্বিতীয় দিনের মতো তার স্বপ্ন শেষ হলো। তৃতীয় দিনে আবার স্বপ্ন দেখলো, সে বলতেছে, স্বপ্নে বলতেছে যে উফুর জমজম। সে বলল জমজম কি? মানে আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করলো জমজম কি? উফুর জমজম, খনন করো জমজম। এই কথাটা শোনার পরে সে বলতেছে যে জমজম কি? তখন স্বপ্নের ওই আওয়াজ থেকে আসলো জমজম লা তাফানা ওয়ালা তুখ জম, জমজম লা তাফানা ওয়ালা তু জম, তাসকিল হাজিলা আজম, বাইনা ফারসিল ওয়ালাদম, আদনাল কারিয়াতিল নামাল, আনাদাল নামাল আল শাহবারিল আসাম। বলল যে জমজম লা তাফানা ওয়াতুল জম, মানে এটা কখনোই শুকায় না, যে জমজমটা কখনোই শুকায় না। তাফিল হাজিলা আজম, যেটা পানি বা হজের সময় বা নির্দিষ্ট সময়ে যেটার পানি যথেষ্ট। বাইনা ফারসিল ওয়াল দাম, আদনাল কারিয়াতিল নামল, আয়ান্দাল নাবারাতাল আল সুরাবিল আসাম। বলতেছে যে এটা সেই জমজম যা কখনোই শুকায় না, যা পানি সেই নির্দিষ্ট সময় পানি, এটার পানি যথেষ্ট। এটা আছে গোবর আর রক্তের চিহ্নের মাঝখানে। মূলত স্বপ্নের মাধ্যমে তাকে কিছু চিহ্ন দেখায় দেওয়া হচ্ছে, কিছু অবস্থাগত বিষয়ে তাকে বর্ণনা করে দেওয়া হচ্ছিল, যেটা আছে গোবর আর রক্তের চিহ্নের মাঝখানে, যেখানে সাদা পা বিশিষ্ট কাকের বাসা, সাদা পা বিশিষ্ট কাকের বাসা, কাকের বাসা সাদা পা বিশিষ্ট যে কাকটা, তার বাসা আছে সেখানে। আর পিপিলিকা পিঁপড়ার বাসার কাছাকাছি। ব্যাপারটা তিনি ওই রাত্রে বুঝতে পারলেন না। তৃতীয় রাত্রে যখন এই স্বপ্নে এই সাইনগুলো বা চিহ্নগুলো তাকে দেখানো হলো, তিনি বুঝতে পারলেন না। তিনি সকালবেলা, পরের দিন সকালে তিনি কাবা ঘরের কাছে গেলেন। কাবা ঘরের কাছে গিয়ে তিনি সত্যিই দেখতে পারলেন যে কিছু গোবর আর কিছু রক্তের দাগ আছে, তার মাঝখানে একটা মোটামুটি ছোট একটা জায়গা বা উপত্যকা মতো একটা জায়গা। তিনি বুঝতে পারলেন তাই তো, আমাকে তো এরকম দেখানো হয়েছিল যে গোবর আর রক্তের চিহ্নের মাঝে কিছু একটা আছে। পরবর্তীতে সে দেখলো যে ওয়াল্লাহ ওয়াল্লাহ আলহামদুলিল্লাহ, সে দেখলো যে এখানে সাদা কাকের বাসাটাও আছে। তখন সে মোটামুটি ক্লিয়ার হয়ে গেল যে না, এখন একটা কিছু হবে, এখানে কিছু একটা আমাকে করতে বলছে। পরে দেখলো যে হ্যাঁ, এখানে তো পিঁপড়ার বাসাটাও আছে। তখন সে মোটামুটি পুরোপুরি নিশ্চিত হয়ে গেল
সে কি করলো, তার একটাই ছেলে ছিল হারেস, আব্দুল মুত্তালিবের প্রথম তখন একটাই ছেলে হারেস, সে হারেসকে নিয়ে ওই জায়গাটা খনন করা শুরু করলো। তো আশেপাশে যে লোকগুলো ছিল তারা মোটামুটি তাকে প্রোটেস্ট করা, তাকে বাধা দেওয়ার চেষ্টা করছিল, কি ব্যাপার তুমি কাবা ঘরের এরকম একটা পবিত্র জায়গার কাছাকাছি এরকম একটা জায়গায় এরকম করে খনন করতেছো। সে কারো কথাই শুনলো না, মানে মোটামুটি ড্যাম কেয়ার করে সে হারেসকে নিয়ে সেই জায়গাটা খোঁড়া শুরু করে দিল। খুঁড়তে খুঁড়তে তো আশেপাশের লোকজন কথা বলতে বলতে যখন আর কিছুই সে কারো কথা শুনছে না, সে লোকগুলো সরে গেল। খুঁড়তে খুঁড়তে হঠাৎ করে আব্দুল মুত্তালিবের চিৎকারে আবার লোকগুলো চলে আসলো। আব্দুল মুত্তালিব বলছে, হ্যাঁ এখানে তো সেই জমজম পেয়ে গেছি। মূলত সে পানির উৎস পেয়ে গেল। আব্দুল মুত্তালিব সেখানে জমজমটা পুনর্খনন করলেন। এখন একটা ক্রিটিক্যাল সিচুয়েশন শুরু হয়ে গেল। কুরাইশের যে আর যতগুলো গোত্র ছিল, সেই গোত্রের যে গোত্র প্রধান, সেই গোত্র প্রধানগুলো মূলত একত্রিত হয়ে বলল যে হ্যাঁ তুমি জমজম পেয়েছো, কিন্তু এই জমজমটা ছিল আমাদের দাদা ইব্রাহিম আলাইহিসসালামের, সুতরাং এই জমজমের মালিকানা আমরা সবাই আমরা এর মালিকানা ভোগ করব। কিন্তু আব্দুল মুত্তালিব বললেন যে না, মালিকানা সবাই ভোগ করবো কেন, আল্লাহ আমাকে স্বপ্ন দেখিয়েছে, আমি এটা খুঁড়ে পেয়েছি, সুতরাং এটার মালিক আমি হব। এই ব্যাপারটা এত বেশি সিরিয়াস পজিশনে চলে গেল যে সেখানে যুদ্ধ বাধার মতো অবস্থা, এবং একই গোত্রের বিভিন্ন প্রধানদের সাথে মূলত যুদ্ধ চলে আসবে এরকম একটা অবস্থা সৃষ্টি হয়ে গেল। তখন একটা লোক বনি সাদদের একটা উইচ ছিল, মানে একটা মহিলা ছিল যে তন্ত্রমন্ত্র করত, তার কাছে যাওয়ার জন্য সবাই মূলত সম্মত হলো। বনি সাদের যে মহিলা, যে তন্ত্রমন্ত্রে বা সে দাবি করত যে তার সাথে হচ্ছে উপর আত্মার একটা কানেকশন আছে, তো সবাই মোটামুটি বললো যে চলো বনি সাদের সেই গোত্রের সেই মহিলার কাছে যাই, সে যে পরামর্শ বা সে যে সমাধান করবে সে সমাধান আমরা সবাই মেনে নেব। তো কুরাইশের বিভিন্ন গোত্রের সবাই মিলে সেই বনি সাদের সেই মহিলার কাছে যায়, গিয়ে শোনে যে আসলে সে মহিলা আপনার সিরিয়াতে গেছে, যে কোনো একটা কাজে সিরিয়াতে গেছে শামের দিকে। তো তারা বললো আচ্ছা চলো আমরা সিরিয়ার দিকে যাব। তো সবাই মিলে সিরিয়ার দিকে যাইতে 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 এমন একটা পজিশনে, এমন একটা জায়গায় এসে উপস্থিত হলো যেখানে একদম ল্যান্ড অফ নোয়ার, মানে কিছুই নাই, আশেপাশে কোনো কিছুই নাই, এরকম একটা জায়গায় গিয়ে আব্দুল মুত্তালিব আর ওই কুরাইশ বংশের যে লোকগুলো ছিল তাদের খাবার সবকিছু শেষ হয়ে গেল, এবং মানে তারা এত বেশি হতাশ হয়ে পড়লো যে তাদের মৃত্যু ছাড়া আর কোনো কিছুর অপেক্ষা নাই, সুতরাং তারা মৃত্যুর জন্য অপেক্ষা করতে লাগলো। তখন আব্দুল মুত্তালিব বলল যে একটা কাজ করো, আমরা সবাই যে যার কবরটা খুঁড়ে ফেলি, যে যার কবর খুলে ফেলি, তাহলে হবে কি অন্তত কেউ একজন মারা গেলে আর একজন কবর মাটি দিয়ে দিবে, এভাবে অন্তত শেষ একজনের কবর হবে না, কিন্তু সবার কবরটা হয়ে যাবে, অন্তত বাপদাদার ব্যাপারটা যে অন্তত মরে গেলে কবর সেটা আমরা পাবো। তো এরকম একটা পজিশনে সবাই যে যার কবর খুঁড়ে বসে আছে। পরবর্তীতে আবার চিন্তা করলো যে না, আমরা কবর খুঁড়ে কেন বসে থাকবো, চলো আমরা পানি খোঁজ করি। তো এরকম পানি খোঁজ করতে করতে কেউ পানি পায় না, হঠাৎ করে আব্দুল মুত্তালিব পানির সন্ধান পেয়ে গেল। তখন লোকগুলোর মাথার ভিতরে একটা জিনিস নক করলো যে না, এই মরার হাত থেকে যে পানি আল্লাহ আব্দুল মুত্তালিব দিয়েই পাওয়াইছে, সুতরাং ওই পানির হকদার আব্দুল মুত্তালিব, এবং তারা মোটামুটি এটা নিয়ে ফিরে আসলো যে জমজমের কর্তৃত্ব এবং জমজমের যে মালিকানা সেটা আব্দুল মুত্তালিবই থাকবে, এবং জমজমের পানির বন্টন আব্দুল মুত্তালিবই করবে। এইটা মূলত মোটামুটি একটা ঘটনা ছিল আব্দুল মুত্তালিবের। আর একটা গুরুত্বপূর্ণ ঘটনা আব্দুল মুত্তালিবের বলতে পারি, আমরা এখন বর্ণনা করতে পারি, সেটা হচ্ছে যে আব্দুল মুত্তালিব যখন ফিরে আসলো, মক্কাতে ফিরে আসলো, তখন সে নিজেকে প্রচন্ড দুর্বল ভাবা শুরু করলো যে আসলে তো আমার আর কেউ নাই, আমার একটাই ছেলে। আর আরব ট্রেবিট বা ওইরকম একটা মরুভূমির একটা ট্র্যাডিশন ছিল যে যার যত বেশি লাঠি, বা আমাদের বাংলাদেশে এখনো বিভিন্ন চরাঞ্চলে বা বিভিন্ন এরিয়াতে এরকম ট্র্যাডিশন আছে যে যার যত বেশি লাঠি বা যার যত বেশি পেছনে বাহুবল, তার তত বেশি পাওয়ার।
আব্দুল মুত্তালিবের একটাই ছেলে হাসেম। তো আব- আব্দুল মুত্তালিবের এই একটাই ছেলে তো হারেস, সেই হারেস ছাড়া আর কেউ নাই, সুতরাং তার বাহুবল কম। মূলত ওই সময় এরকমই ট্র্যাডিশন ছিল যে যার বেশি ছেলে তার বল বেশি। তো আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে দোয়া করলেন, ইয়া আল্লাহ, আমাকে যদি 10টা ছেলে দাও, তার মধ্যে থেকে একটা ছেলে আমি কোরবানি করব। তো আব্দুল মুত্তালিবের এই দোয়া আল্লাহ কবুল করলেন এবং পরবর্তীতে আব্দুল মুত্তালিবের 10টা ছেলে এবং 6টা মেয়ে হলো। তো 10টা ছেলে যখন হয়ে গেল, তখন সে আল্লাহর কাছে যে ওয়াদা করেছিলেন সে ওয়াদা পূরণ করার জন্য 10টা ছেলেরই নাম লিখলেন। এবং একটা হোবল হোবল নামে একটা প্রথা প্রচলিত ছিল যে তীরে মানে তীরে ছাড়া, তীরে যে তীরগুলার তীরের পেছনে কোনো পাখনা লাগানো হবে না, সেই তীরগুলা ছোড়া হবে। সেখানে ভাগ্য বা ভাগ্য নির্ণয়ের জন্য এই টাইপের তীর ব্যবহার করা হতো। তো আব্দুল মুতালিব করলেন কি, 10টা ছেলের নাম সামনে লিখে রাখলেন এবং তীর, ওই হুবল তীর ছুড়লেন। যতবারই হুবল তীর ছোড়া হলো ততবারই একটা ছেলেরই নাম উঠে আসলো, সেটা হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ নামটা উঠে আসলো আব্দুল মুতালেবের ছেলেদের মাঝখান থেকে। এখন এখন আবু তালেব, আব্দুল মুতালেবের আর একটা ছেলে, সে বাধা দিল যে না, আমি আমার ভাইকে আল্লাহর রাস্তে বা তোমার এই জবাই করতে দেব না। এবং শুধু আবু তালেব না, আরবের বিভিন্ন গোত্রের বহু লোকই এসে তাকে বাধা দিল, যে বলতেছে, আব্দুল মুতালেব, তুমি যদি এই কাজটা করো, তুমি একজন গোত্রের প্রধান এবং তুমি এই সম্মানী একটা ব্যক্তি, কুরাইশ বংশের প্রধানের মধ্যে অন্যতম, তোমার নিয়ন্ত্রণে জমজম কূপ হয়েছে, তুমি এত বেশি সম্মানীয় যে তোমাকে আল্লাহ স্বপ্ন দেখিয়ে জমজম পুনরুদ্ধারণ করা হয়েছে। তো তুমি যদি এই কাজটা করো, পরবর্তীতে এটা একটা আরবের ট্র্যাডিশন হয়ে যাবে, এটা করা যাবে না। তো আব্দুল মুতালেব কোনো মতেই ব্যাপারটা স্কিপ করার বা ব্যাপারটা বাদ দেওয়ার কথা চিন্তাই করলেন না। সে বললেন না, আমি আল্লাহর কাছে ওয়াদা করেছি, আমি এটা করব। তখন লোকগুলো আবার বলা শুরু করলো যে দেখো, আরবে এখনই মেয়েদের জীবন্ত কবর দেওয়ার ব্যাপারটা প্রচলিত আছে, তুমি কি আবার নতুন করে আর একটা ফিতনা শুরু করতে যাবে? তখন সে বলল, ঠিক আছে, তাহলে চলো, বা সবাই মিলে একটা ইয়ে করলো যে চলো আবার সেই মহিলার কাছে যাই, যে মহিলাটা জাদু তন্ত্রমন্ত্র করতো, সেই মহিলাটার কাছে যাই, সেই মহিলাদের যে পরামর্শ দেবে সেই পরামর্শ আমরা সবাই মেনে নেব। তো সেই মহিলার কাছে যাওয়া হলো। সেই মহিলা বললো যে আচ্ছা ঠিক আছে, তোমরা নেক্সট দিন আসো, আমি আমার আত্মার স্পিরিটের সাথে কথাবার্তা বলে যা হয় আমি আপনাকে পরবর্তী দিন জানাবো। তো মহিলা বললো যে, তার পরবর্তী দিনে মহিলার কাছে যখন সবাই গেল, তখন মহিলা বললো যে আচ্ছা ঠিক আছে, একটা কাজ করো, দিয়া বা রক্ত ঋণ এখন কিভাবে তোমরা রক্ত ঋণ পরিশোধ করো? তো সবাই বললো যে 10টা উট দিয়ে আমরা রক্ত ঋণ পরিশোধ করি। তো 10টা উট, তো সে মহিলা বললো আচ্ছা ঠিক আছে, একটা কাজ করো, 10টা উট একটা কাগজে লেখো, 10টা উট, আর একটা কাগজে আব্দুল্লাহর নাম, এবং হুবল আবার মারো, আবার তীর সেই ছুঁড়ে মারো। যদি 10টা উটের কাছে গিয়ে সেই তীরটা লাগে, তাহলে 10টা উট আব্দুল্লাহর নামে সদকা করে দাও। আর যদি আব্দুল্লাহর কাছে, আব্দুল্লাহর উপর সেই তীর গিয়ে নামে, তাহলে আরো 10টা উট লেখো, মানে আরো 10টা উট যোগ করে আবার হুবল চালাও। তো ভালো কথা, এভাবে শুরু করলো। তো তারা এক সাইডে 10টা উটের নাম লিখলো, আর এক সাইডে আব্দুল্লাহর নাম লিখলো। যখন তীর ছুড়লো, তখন আব্দুল্লাহর কাছে গিয়ে সেই তীরটা পড়লো, আব্দুল্লাহ নামের উপরে সেই তীরটা পড়লো। তখন তারা আবার 10টা উট, মোট 20টা উট, এভাবে 20, 30, 40, 50 সববারই আব্দুল্লাহর নাম, 60, 70, 80, 90, সব শেষে গিয়ে 100 যখন উট দেওয়া হলো, তখন গিয়ে আব্দুল্লাহর নামে সেই তীরটা না উঠে আবার সে 100 উটের এখানে তীরটা উঠলো। তো আব্দুল মুতালেব বললো যে না, আই এম নট স্যাটিসফাইড, আমি এটাতে সন্তুষ্ট না, আমি আবার তীর চালনা করবো। তখন দ্বিতীয়বার আবার 100 উট ইকুয়াল টু আব্দুল্লাহ, আবার তীর চালনা করা হলো, আবার 100 উট, আবার 100 উট, এভাবে 3বার করা হলো। তখন সে আব্দুল্লাহ বললো, আচ্ছা, আব্দুল মুতালেব বললো যে আচ্ছা ঠিক আছে, এখন আল্লাহ কবুল করছে, আমরা আব্দুল্লাহ বদলে 100 উট দিয়ে দেবো। এখন আব্দুল্লাহ 100 উট জবাই করে সবাই পরে সদকা করে দিলেন। এবং উনি এত বেশি স্ট্রিক্ট ছিলেন, এত বেশি ছিলেন যে আব্দুল মুত্তালেব সেই উটের মাংস
নিজের জন্য ইউজ করে নাই। সেই উটের মাংস এত বেশি মাংস হয়েছিল, 100 উটের মাংস এত বেশি, পুরা কমকে খাওয়ানোর পরেও তারা পাখি, তারপরে যত মানে পশু আছে সব কিছুকেই সেই মাংস খাওয়ানো হয়েছিল, মানে মানুষ খেয়ে নিয়ে তারপরেও শেষ হয়নি। সেজন্য অনেকে আব্দুল্লাহকে বলতো মুত্তাই মুত্তাই সামা, মানে সেই সেই লোক যে আব্দুল মুত্তালিবকে বলতো যে সেই মুত্তাই মুত্তাই সামা, মতো সেই লোক যে মানুষকে এবং পশুকে সবাইকে খাওয়াইছে। যাই হোক, পরবর্তীতে এই আব্দুল মুত্তালিব যে দিয়ার ব্যাপারটা শুরু করলো, সেই দিয়া কিন্তু এখন পর্যন্ত ইসলামের যে দিয়া বা রক্তঋণ, সেই রক্তঋণ এখনো 100 উট, বা এখন অনেকে 100 উটে সেটাকে কনভার্ট করে অর্থতে নিয়ে আসে বা টাকা করিতে হিসাবে নিয়ে আসে, কিন্তু এখনো পর্যন্ত সেই ট্র্যাডিশনটা চালু হয়ে আছে যে ইসলামের দিয়া 100 উট দিয়ে বা রক্তঋণ 100 উট দিয়ে পরিশোধ করা হয়। এভাবে আমরা আব্দুল্লাহর নাম আস্তে আস্তে উঠে আসে। মোহাম্মদ, এই কারণে অনেকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয় যে সেই সন্তান যার মানে বাবা, যার দুই বাবাকে, ঠিক আছে, দুই বাবাকে, দুই কোরবানির পুত্রের সন্তান, এভাবে বলা হয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। যে একজন হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম, যাকে কোরবানি করা হয়েছে, কোরবানি করার সময় আল্লাহ তাকে বাঁচায় নিয়ে আসে, এবং আরেকজন হচ্ছে আব্দুল্লাহ, যাকেও কোরবানি করতে চেয়েছিল কিন্তু আল্লাহর হস্তে সে কোরবানি রহিত হয়ে যায়। এই জন্য অনেকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুই কোরবানির পুত্র বলে থাকেন। যাই হোক, এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা নাম চলে আসে আব্দুল্লাহ। পরবর্তীতে আব্দুল্লাহ বিবাহ করেন আমিনাকে। আমরা দ্বিতীয় সেশনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা আম্মার বিয়ে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।